কি টেস্ট করি? ব্লাড গ্রুপিং, ব্লাড গ্লুকোজ। আমরা যখন ব্লাড গ্লুকোজ টেস্ট করি তো তার মধ্যে কিছু প্যারামিটার থাকে যে আমরা কখন কাউন্ট করব যে ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? তো ডায়াবেটিস মেলাইটাস আমরা কিভাবে বুঝবো? বোঝার জন্য আমাদের কিছু টাইম ফ্যাক্টর থাকে। কি কি থাকে? একটা থাকে ফাস্টিং, সবাই একটু ভালোভাবে দেখবে, সবাই এটা বোঝার চেষ্টা করবে, এটা কিন্তু একদম একুরেট ডাটা, ঠিক আছে? একটা থাকে পোস্ট প্যারেন্ডিয়াল, পোস্ট মানে খাওয়ার 2 ঘন্টা পরে, আফটার 2 আওয়ার্স অফ মিল, ঠিক আছে? একটা থাকে ফাস্টিং, একটা থাকে পোস্ট প্যারেন্ডিয়াল, আর একটা থাকে র্যান্ডম। র্যান্ডম কি? র্যান্ডম মানে যখন খুশি, ঠিক আছে? খাওয়ার 2 ঘন্টা 4 ঘন্টা, খাওয়ার 1 ঘন্টা 10 মিনিট, যখন খুশি তখন র্যান্ডম। আর একটা থাকে ওজিটিটি, ওজিটিটি। ওজিটিটি কি? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে গোল্ডেন স্ট্যান্ডার্ড, ঠিক আছে? মানে ডায়াবেটিস কাউন্ট করা। আর একটা থাকে কি? HbA1c, গ্লাইকোসাইডের হিমোগ্লোবিন। তো এটার মধ্যে কি হয়? 90 ডেজ পর্যন্ত, 90 ডেজ পর্যন্ত মানে কেউ বললো যে না আমার তো সবকিছু মেনটেন আছে, সবকিছু সুগার মেনটেন আছে, গ্লুকোজ মেনটেন আছে, আমি সব মেনটেন করে চলি। তো এখানের মধ্যে তো এখানে কতদিন পর্যন্ত রেজাল্ট পাওয়া যায়? 90 ডেজ। হ্যাঁ, ম্যাক্সিমাম 120 ডেজ পর্যন্ত রেজাল্ট পাওয়া যায়, 90 ডেজ, ঠিক আছে? আমরা এখান থেকে কি কি মানে কি পেতে? নরমাল, একটা আমাদের নরমাল লেভেল থাকা দরকার, নরমাল। একটা থাকে প্রি ডায়াবেটিক, প্রি ডায়াবেটিস মেলাইটাস, আর একটা থাকে ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে? এতটুকু পর্যন্ত। তো আমরা এটাকে কিভাবে ইউজ করি? খুবই অ্যাকুরেট ডাটা, ইম্পর্টেন্ট ডাটা, অনেক এক্সামে জিজ্ঞেস করে, প্লাস নিজেদের জন্য ইম্পর্টেন্ট। কখন আমরা ডায়াবেটিস বলবো, কখন প্রি ডায়াবেটিস, কখন ফাইনাল কল, ফাইনাল ডায়াগনোসিস কখন, খুবই ইম্পর্টেন্ট। সবাই একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? বাস। তো নরমাল কত? ফাস্টিং নরমাল কত? কত? 70 to 99, সবগুলো mg per dl। প্রি ডায়াবেটিস 100 to 125, diabetes mellitus more than equal to 126 mg per dl, postprandial 140, normal less than 140, pre-diabetes 140 to 199 mg per dl, diabetes mellitus more than equal to 200 mg per dl, random 140, pre-diabetes 140 to 199, diabetes 200, oral glucose tolerance test 140, pre-diabetes 140 to 199, diabetes mellitus 200, HbA1c less than 6, pre-diabetes 6 to 7%, 7%, diabetes mellitus more than 7%, most accurate data, ঠিক আছে? তোমরা যে যেখান থেকে মানে করলে বা দেখলে এটা সবচেয়ে অ্যাকুরেট এবং অথেন্টিক ডাটা, ঠিক আছে? কোনো ভালো বই থেকে সাইট থেকে দেখে নিও, এগুলো হচ্ছে সব অথেন্টিক ডাটা। ফাস্টিং 70 to 99 সবগুলো mg per dl।
সবগুলো mg/dl, mg/dl। ঠিক আছে, সবগুলো mg/dl, সবগুলো কি আছে ফাস্টিং একদম খালি পেটে যেটা 70 to 99, ঠিক আছে, mg/dl। প্রি ডায়াবেটিস 100 to 125 mg/dl। ডায়াবেটিস mellitus more than equal to 200। তো ডায়াবেটিস ফাস্টিং পোস্ট প্যারেন্টিয়াল, আমরা কিছু খাওয়ার, যে কোনো কিছু খাওয়ার তার 2 ঘন্টা পরে যখন আমি চেক করব লেস দ্যান 140 mg/dl যখন আসে নরমাল, 140 to 199 প্রি ডায়াবেটিস, আর ডায়াবেটিস মোর দেন 200 mg/dl। র্যান্ডম মানে যখন খুশি তখন, এটা কোনো টাইম ডিউরেশন নেই। 140 লেস দেন নরমাল, 140 to 199 প্রি ডায়াবেটিস, ডায়াবেটিস মোর দেন 200। ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট লেস দেন 140 নরমাল। কিভাবে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করা হয়? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে গিয়ে খালি পেটে রাখা হয় 4 ঘন্টা, 12 আওয়ার্স খালি পেটে রাখা হয় এনপিও রাখার পরে, তারপরে 75 mg গ্লুকোজ দেওয়া হয়, তারপরে টেস্ট করা হয়। ঠিক আছে, তো টেস্ট করে যখন নরমাল যদি এটা আসে মানে লেস দেন 140 নরমাল, প্রি ডায়াবেটিস 140 to 199, আর ডায়াবেটিস মেলাইটাস মোর দেন 200। তো এটা কার জন্য করা হয়? মেইনলি প্রেগন্যান্ট ওমেনের জন্য করা হয়। আর HbA1c কি হয়? এটা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, তো লেস দেন মানে 6 to 7 রেঞ্জ, লেস দেন 6 নরমাল, প্রি ডায়াবেটিস 6 to 7%, আর ডায়াবেটিস 7%। তো ইম্পর্টেন্ট অথেন্টিক ডাটা, ঠিক আছে, তোমরা যে যেখান থেকে দেখেছো আজকে থেকে এটাই মনে রাখো এবং এটাই অ্যাকুরেট ডাটা। ঠিক আছে, তো আজকে ক্লাস তোমাদের এতটুকুই। ডায়াবেটিস মেলাইটাস লাস্ট এটা দিয়ে তোমাদের ক্লাস আজকে সেকেন্ড ডেমো ক্লাস কমপ্লিট। ঠিক আছে, কালকে আরেকটা ক্লাস হবে ডেমো ক্লাস 3। তো তোমাদের যারা ক্লাসটা বুঝতে অসুবিধা হয় আরেকবার রেকর্ডিংটা দেখে নেবে, আশা করি প্রবলেম থাকবে না, বা যদিও কোনো প্রবলেম থাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, তো এরপরে তোমরা ক্লাস কেমন, ক্লাস যদি তোমাদের ভালো লাগে তো তোমরা ডিসিশন নিতে পারো কোর্সের জন্য। ঠিক আছে, তো আজকে ক্লাসে দেখো, থ্যাংক ইউ।